তাওয়াফ তাওয়াফে কুদুম যারা কিরান হজ করবে একসাথে একই এহরামে একই নিয়তে ওমরা এবং হজ্জে কিরান, তারা প্রথমে আল্লাহর ঘরে গিয়ে তাওয়াফ করবে। একটা ওমরা নয়, তাওয়াফ। তাওয়াফ করা এটা সুন্নত, এটা তাওয়াফে কুদুম বলা হয়। এরপরে ওমরা আর হজ একই এহরামে করবে। তো এই তিন প্রকার তাওয়াফের মধ্যে এখানে আল্লাহ তাআলা ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক ফরজ তাওয়াফের কথা বলেছেন। এই ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। জামারাতে কঙ্কর নিক্ষেপ করবে, তারপরে গিয়ে কোরবানি করবে, এরপরে মাথা মুন্ডাবে। এই যে ধারাবাহিকতা, এটা রক্ষা করা ওয়াজিব। আকপিছ হয়ে গেলে দম ওয়াজিব হবে তার উপর। কোরবানি করার আগেই মাথা মুন্ডিয়ে ফেললো, এখনো কোরবানি হয় নাই, তাহলে তাকে এই ধারাবাহিকতা নষ্ট করার কারণে একটা জরিমানা দিতে হয়, একটা পশু কোরবানি করতে হবে। এটাকে বলা হয় দম। হজের পরিভাষায়, হজের বিধিবিধানের পরিভাষায় এটা দম বলা হয়। দম ওয়াজিব। দম মানে রক্ত, অর্থাৎ রক্তপাত করতে হবে, আরেকটা পশু জবা করতে হবে জরিমানা স্বরূপ। এই ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে, এটা ফরজ। এখানে অনেকের ভুল হয়, এখানে অনেকের উপর দম ওয়াজিব হয়ে যায়। ভুলে সে মাথা মুন্ডিয়ে ফেলে, তাড়াহুড়া করে, অধৈর্য হয়ে যায়, অথবা ভুল মেসেজে সে মাথা মুন্ডিয়ে ফেললো, পরবর্তী জানা গেল যে তার কোরবানি এখনও হয়ই নাই, আরেকজনেরটা হয়ে গেছে, নাম ভুল আসছে, মেসেজে ভুল আসছে, দম ওয়াজিব হয়ে যায়। অসতর্কতার কারণে দম ওয়াজিব হয়। তো আল্লাহ তাআলা পেছনের আয়াতগুলোতে মানাসিকুল হজ তথা হজ্জের আহকাম বর্ণনা করেছেন। যেহেতু বাইতুল্লাহর ইতিহাসের কথা আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসলো, ওখান থেকে একটা বিষয় আমাদের জন্য শিক্ষা গ্রহণের, সেটা হলো আল্লাহর ঘরের সাথে ইব্রাহিমের যে সম্পর্ক, সেই সম্পর্কের সুবাদে আজও ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের স্মৃতিতে ভাস্বর হয়ে আছে, আমাদের স্মৃতিতে ভাস্বর হয়ে আছেন। আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকবার দরুন তার এই মর্যাদা, এই সম্মান। তো এখান থেকে বিষয়টা আসে সামনে, যে মুমিন যত বেশি আল্লাহর ঘরের সাথে, বাইতুল্লাহর সাথে তার আত্মিক সম্পর্ক মজবুত থাকবে, দুনিয়াতে আখিরাতে সে মানুষের কাছে, আল্লাহর কাছে সমাদৃত হবে। আজকের আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন যালিকা ওয়া মান ইউআযিম হুরুমাতিল্লাহ। পেছনে হজের আহকাম সম্পর্কে তো যা শুনলে, এখন নতুন আরেকটি কথা শোনো, নতুন আরেকটি বিধানের কথা শোনো। যালিকার মর্ম হচ্ছে এটা। আগের কথা হজের বিধিবিধান সম্পর্কে ছিল, এখন আরেকটি নতুন কথা তোমাদের সামনে আসছে। ওয়া মান ইউআযিম হুরুমাতিল্লাহ, আল্লাহ যে সকল বস্তুকে, বিষয়কে সম্মান দিয়েছেন, যেগুলো কাবিলে তাজিম, কাবিলে এহতিরাম, সম্মানের যোগ্য, তাজিম পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য, ওই সকল বিষয়কে সম্মান করা, এটা তার জন্য বড় একটা ভালো স্বভাবের বিষয়, এবং তার জন্য এটা কল্যাণকর হবে দুনিয়াতে আখিরাতে। আল্লাহর দেওয়া তাজিম এবং সম্মানের বস্তুকে সম্মান করা, এটাও ঈমানের অংশ। তো আল্লাহ বলছেন ওয়া মান ইউআযিম হুরুমাতিল্লাহ, যে ব্যক্তি সম্মান প্রদর্শন করবে হুরুমাতিল্লাহ, আল্লাহ কর্তৃক নিদর্শনাবলী, আল্লাহ যেগুলোকে সম্মানিত করেছেন, যেমন বাইতুল্লাহ শরীফ, মিনা, মুজদালিফা, আরাফা, এই যে হজের এই সমস্ত মাকাম যেখানে হজ সম্পাদন করতে হয়, এই যে জায়গাগুলো, এই মাকামগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এগুলোর প্রতি অন্তরে সম্মান থাকা, এটা যার অন্তরে থাকবে ফাহুয়া খায়রুল লাহ, তার জন্য এটা অনেক উত্তম হবে ইনদা রাব্বিহি, তার রবের কাছে। এটা অনেক বড় ভালো একটা কথা যে সে আল্লাহর দেওয়া সম্মানিত বস্তুগুলোকে সম্মান দেখায়, সেগুলোর প্রতি এহতেরাম করে, সেগুলোর আদব রক্ষা করে। তো এখানে ব্যাপকভাবে আল্লাহর যেগুলোকে তাজিম, সম্মানিত করেছেন, এর অর্থ হলো আল্লাহর সমস্ত বিধিবিধান, আল্লাহর যত বিধিবিধান আছে সমস্ত বিধানকে সম্মান করা।
কোনো একটা বিধানের প্রতি অসম্মান না করা, কোনো একটা বিধানকে তুচ্ছ না করা, কোনো একটা বিধানের প্রতি অপছন্দতা না আসা সম্মানের সাথে, এটা এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর আয়াতে কারিমাতে বিশেষভাবে ওই সমস্ত জায়গা যেগুলো আল্লাহর ঘরের হজের সাথে সম্পৃক্ত, মাখসুস, আল্লাহর ঘরের হজ, বাইতুল্লাহ শরীফ, মসজিদে হারাম, সাফা মারওয়া সাই করে, এখানে সাফা মারওয়া, এগুলো আল্লাহর দেওয়া সম্মানের বস্তু, সম্মানিত জায়গা। মিনা, মুজদালিফা, আরাফা, জামারা, এগুলো আল্লাহ এই সমস্ত স্থানগুলোকে সম্মান দিয়েছেন, এগুলোকে সম্মানিত করেছেন। সুতরাং ইমানদার ব্যক্তির দায়িত্ব হলো যে ইমানদার ব্যক্তি এগুলোকে সম্মান দেখাবে, এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে, অন্তরে সম্মান এবং আদব রাখবে, আদব রক্ষা করে চলবে আল্লাহর ঘরের, মসজিদে হারামের এবং মাকামে মুকাদ্দাসগুলোর। তো এটা তার জন্যই কল্যাণকর, অর্থাৎ এর প্রতিদান আল্লাহ পাক তাকে দান করবেন। তো আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাবোধ রাখা, এটা আমার জন্য জরুরি, আমার কল্যাণের জন্যই এটা প্রয়োজন। অনেক মানুষ আল্লাহর বিধান পালন করে না, আবার আল্লাহর বিধানকে অপছন্দ করে। তো সে ব্যক্তি আল্লাহর দেওয়া সম্মানকে সে বুলঞ্চিত করলো, তার দ্বারা বুলঞ্চিত হলো, সে এটাকে উপেক্ষা করলো। এটা ইমানের শান নয়, বরং তার জন্য এটা কাল হয়ে দাঁড়াবে। একজন ব্যক্তি দাড়ি রাখে না, দাড়ি রাখা শরীয়তে ওয়াজিব, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। এতে বিন্দু পরিমাণ কোনো ইমামের মধ্যে মতবিরোধ নাই। চারো ইমাম পুরা শরীয়তকে কন্ট্রোল করে, চারো ইমাম করেছে পুরা শরীয়ত কোরআন এবং সুন্নাহর আয়নাতে, কোরআন সুন্নাহকে ঘেটে, কোরআন সুন্নাহর গবেষণা করে সেখান থেকে চারটা মাযহাব হলো। আরো অনেক মাযহাব ছিল, এগুলো আল্লাহ পাক প্রসিদ্ধ করেন নাই। পৃথিবীতে চার ইমামকে যেমন প্রসিদ্ধি দান করেছেন, আরো বহু ইমাম ছিল, বহু মাযহাব ছিল, সেগুলো প্রসিদ্ধি পায় নাই। চারটা মাযহাব পুরো শরীয়তের সার নির্যাস। যে যে মাযহাবকে ফলো করে সেই মাযহাবকে ফলো করবে, বাকি মাযহাবগুলোকে হক বলে জানবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমি একটা মাযহাবকে ফলো করি, এর অর্থ বাকি তিন মাযহাব অসত্য, বাতিল না, সেগুলোও সত্য, সেগুলোও হক। উনি ওনার গবেষণার আলোকে কোরআন সুন্নাহ থেকে শরীয়তের সার নির্দেশ বের করেছেন। আমি ইমামে আজম আবু হানিফাকে ফলো করি অ্যাজ এ টিচার হিসেবে, সুতরাং উনি যেভাবে সার নির্দেশ বর্ণনা করে গেছেন আমি সেটাকে ফলো করি দিন মানার ক্ষেত্রে। এই যে কারো কোনো, এই চার ইমামের, প্রসিদ্ধ চার ইমামের কারো কোনো ইখতিলাফ নাই, মতনৈক্য নাই দাঁড়িয়ে এক মুষ্টি রাখা যে ওয়াজিব এ ব্যাপারে। ইখতিলাফ থাকলে কথা ছিল, কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন, কেউ ভিন্ন মত পোষণ করেন নাই। এই জন্য এই কথা জোর গলায় বলা যায় যে কোনো ইখতিলাফ নাই, কোনো মতনৈক্য নাই, এক মুষ্টি পরিমাণ দাড়ি শরীয়তে রাখা ওয়াজিব, এটা শরীয়তের বিধানের আলোকে। আর মানুষ যে বলে দাড়ি রাখা সুন্নত, এই কথার অর্থ হলো দাড়ি রাখা নবীদের ঐতিহ্য। সুন্নত শব্দের অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ ঐতিহ্য। সমস্ত নবীদের ঐতিহ্য, ইসলামের শেআর মানে প্রতীক, নিদর্শন, আলামত। দাড়ি থাকলে বেশভূষাতে অনেক সময় মানুষকে ইমানদার মুসলমান বোঝা যায়, পোশাকে আশাকেও বোঝা যায় লোকটা মুসলমান। তো ইসলামের নিদর্শন এটা দাড়ি, ইসলামের প্রতীক দাড়ি, ইসলামের শেআর, শেআর মানে প্রতীক। এটা ঐতিহ্য নবীদের, তাই সুন্নত বলা হয়, নচেত বিধানগতভাবে এটা ওয়াজিব। এক মুষ্টি দাড়ি এর আগে কাটাছেঁড়া করা জায়েজ। এখন যে ব্যক্তি দাড়ি রাখে না সে একটা অপরাধে লিপ্ত, কিন্তু তার ভেতরে অপরাধ বোধ থাকা চাই যে আমি একটা কবিরা গুনাহে লিপ্ত। এবং কেমন কবিরা গুনাহ? প্রকাশ্যে কবিরা গুনাহ করতেছে। আর প্রকাশ্যে যে কবিরা গুনাহ করে শরীয়ত তাকে ফাসিক বলে। ফাসিক এমন ব্যক্তির পিছনে নামাজ পড়া হারাম, জায়েজ নেই, যে প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত। যে প্রকাশ্যে কবিরা গুনাহ করে, ভেতরটা তো আল্লাহর সাথে তার সাথে ব্যক্তিগত ব্যাপার। বাহ্যিকভাবে সরবে মানুষের জনতার মাঝখানে সে গুনাহ করে, কবিরা গুনাহ,
এমন ব্যক্তিকে ইমাম বানানো জায়েজ নেই। বানালে যারা বানাবে তারা গুনাহগার হবে। অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে আমরা অনেকেই যার তার পিছনে ইক্তিদা করে ফেলি। জামাত একটা হয়ে গেছে, আরেক জামাত আসছে, লোক আসলো, জামাত দাঁড়ায় গেল, একটা লোক ইমামতি শুরু করছে, লোকটা আসলে ইমাম হওয়ার যোগ্য কিনা খোঁজ খবর নাই, তার পিছনে আমি দাঁড়ায় গেলাম। জামাত শেষ হয়ে গেছে, কোনো কারণে আমি জামাত পাইনি, এটা আমার ব্যর্থতা। কেন জামাত মিস হবে আমার? কেন মুসলমানের জামাত মিস হবে? কেন মিস হওয়ার তো কথা নয়, কিন্তু হতে পারে কোনো কারণে কখনো মিস হয়ে যায়, সেটার কারণে সে একা পড়বে। আর জামাতে বললে পড়বে জামাতে, যেখানে জামাত হওয়ার সুযোগ আছে। কিন্তু এমন ব্যক্তিকে ইমাম বানাইলাম যে ব্যক্তির দাঁড়িয়ে নেই, এমন ব্যক্তির পিছনে ইক্তিদা করলাম যে ব্যক্তির সূরা কেরাত সহিহ নেই, তাকে ইমাম বানাইলাম, তার পিছনে ইক্তিদা করলাম, নামাজ হলো আমার? এই জন্য যার তার পিছনে, যার তার ইমামতিতে নামাজ পড়া ঠিক না। ইমাম দেখতে হবে আগে আকীদা সহিহ কিনা, ইমামের সুন্নতের অনুসারী কিনা, আলেমে হক্কানি কিনা, কবিরা গুনাহে লিপ্ত কিনা, বাহ্যিকভাবে তার বেশভূষা আলেমের কিনা, সুন্নতের পাবন কিনা, সে এগুলো দেখে তার কেরাত সহিহ কিনা। বহু মানুষ আছে কেরাত সহিহ না, অনেক সার্টিফিকেট আছে, এই ডক্টর সেই ডক্টর, কেরাত সহিহ না। আপনি হাজার বড় পৃথিবীর সবচেয়ে বড় ডক্টর হলেও তার পিছনে নামাজ পড়া জায়েজ নেই যদি কোরআনে কারীম তার সহিহ না থাকে। কোরআনে কারীম যদি সহিহ না থাকে, পৃথিবীর সবচেয়ে বড় ডক্টরের পিছনে ইমামতি করা তার জন্য হারাম হবে, আর তার পিছনে ইক্তিদা করা জায়েজ হবে না। যেমন যার তার ওয়াজ শোনা জায়েজ নেই, কার ওয়াজ শুনতে পারবেন সে ব্যাপারে শরীয়তের বিধিনিষেধ আছে, কার পেছনে নামাজ পড়তে পারবেন সেটারও শরীয়তে বিধিনিষেধ আছে। তো দাড়ি রাখা ওয়াজিব, কেউ দাড়ি ছেড়ে দিল তো অপরাধ বোধ থাকতে হবে যে কোনো কারণে আমি দাড়ি রাখতে পারছি না, আমি একটা অন্যায় করে চলেছি। কারণ দাড়ি না রাখার গুনাহটা এত মারাত্মক, দুটি গুনাহ খুব মারাত্মক। এর মধ্যে একটি হচ্ছে দাড়ি না রাখা, 24 আওয়ার্স, 24 ঘন্টা তার কবিরা গুনাহ হতে থাকে। 24 ঘন্টা দাড়ি এক মুষ্টি হওয়া পর্যন্ত এই গুনাহ তার আমলনামায় লেখা হতেই থাকবে। গুনাহে জারিয়া, আপনি যেমন দান করেন, সাদাকায়ে জারিয়া যেমন জানেন, গুনাহে জারিয়াও আছে, সবসময় রানিং গুনাহ। আপনি মসজিদ তৈরি করে গেলেন, কবরে গেলেন, আপনার কবরের সব পৌঁছবে, সাদাকায়ে জারিয়া। মানুষ আমল করবে, ভালো কাজ করে গেছেন পাবেন, ভালো কিতাব নিয়ে গেছেন মানুষ পড়বে, উপকৃত হবে, সব পাবেন। ঠিক তেমনিভাবে কেউ যদি গুনাহের কাজ করে যায় আর সেখানে মানুষ গুনাহ করে, ওই গুনাহের ক্ষতিও তার কবরে পৌঁছবে। এটা হাদিসে আসছে, মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যা ফালাহু উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা, হাদিসে আসছে। তো সেজন্য গুনাহ যদি কেউ করে তাহলে সেই গুনাহের ক্ষতিও তার জন্য আছে। তো দাঁড়িয়ে রাখা ওয়াজিব, অন্তরের মধ্যে এটা থাকবে যে আমার গুনাহ হচ্ছে, আমি একটা অপরাধের মধ্যে লিপ্ত, এটা গুনাহে জারিয়া। আরেকটা গুনাহে জারিয়া হলো মারাত্মক পর্যায়ের গুনাহ, যে গুনাহ মানুষকে জাহান্নামী বানায়, এটা হলো টাকনুর নিচে কাপড় পরা। টাকনুর নিচে কাপড় পরা, নবীজি বলেন টাকনুর নিচে, ওসমানকে বলেছে, ওসমান টাকনুর নিচে কাপড় পরার তোমার অধিকারই নাই, এর উপরে পড়ো। সুন্নাত তরিকা হলো হাঁটু থেকে 1 বিঘত পরিমাণ পর্যন্ত, আর সর্বোচ্চ যদি আরেকটু বাড়াতে চাও টাকনুর উপর পর্যন্ত। কিন্তু এরপরে লা হাক্কা লাকা বাদাহা, এরপরে তোমার কোনো অধিকার নেই কাপড়কে নামানো। তো সেটা লুঙ্গি হোক, কাপড় হোক, জামা হোক, ঝুলিয়ে পড়া এটা অহংকারীদের বৈশিষ্ট্য। নবীজি বলেছেন এই লোকটার এই গুনাহ সার্বক্ষণিক হতে থাকে, এটা গুনাহে জারিয়া। নামাজের সময় আপনি কাপড় বলতে নামাজ পড়লেন, নামাজের পরে আবার আগের মতো চলে গেলেন আগের জায়গাতে, তো এতে নামাজ পড়ে আপনার ইমানের মধ্যে বৃদ্ধি পেল না, নামাজ আপনার জীবনে ফল আনলো না। ফল আনলে তো আপনি আর প্যান্টটা আবার টাকনুর নিচে পড়তেন না,
ওটাকে বলটিয়ে রাখতে, যে না বলতানো আমল করেও যদি আবার গুনাহের দিকেই ধাবিত হই, তাহলে এই আমলের ফল আমার জীবনে আসতেছে না, এটাই বুঝতে হবে। নেক আমল করার পরে যদি আবার গুনাহে লিপ্ত হই, এই কথার অর্থই হলো আমার নেক আমল আমার জীবনে ফলপ্রসূ হচ্ছে না। না হচ্ছে আমি গুনাহ কেন করি, কেন গুনাহ করব? নেক আমলের বৈশিষ্ট্য হলো নেক আমল করলে ওটা আমাকে গুনাহ থেকে বাঁচায়। তো নেক আমল করার পরে যদি আবার গুনাহ করি, বুঝে গেল আমার নেক আমল আমার ক্ষেত্রে কাজ করতেছে না। মেডিসিন যেমন অনেক সময় কাজ করে না, ওষুধ কাজ করে না অনেক সময়, তো আমার আমল আমার ক্ষেত্রে কাজ করতেছে না, এই জন্য আমি গুনাহে লিপ্ত। হ্যাঁ, অপরাধ বোধ থাকা চাই। গুনাহ করলে অপরাধ বোধ থাকাটা, এটা হলো একটা গুনাহ হবে। আর যদি অপরাধ বোধ না থাকে তাহলে গুনাহ দুটি, এক তো সে দায়ী রাখতেছে না, একটা অন্যায় করতেছে বা যে কোনো কবিরা গুনাহ করছে, আবার অপরাধ বোধও নাই, তাহলে ডবল গুনাহ হবে, ডবল গুনাহ। এই জন্য আল্লাহ পাক যেগুলোকে সম্মান দিয়েছেন সেগুলোর প্রতি সম্মান দেওয়া, এটা আমার জন্যই কল্যাণকর দুনিয়াতে আখিরাতে। ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বিহি, তার রবের কাছে তার জন্য এটা কল্যাণকর। তার মানে তার রব তাকে এই কাজের কারণে প্রতিদান দান করবেন, সওয়াব দান করবেন। এরপরে আল্লাহ বলছেন ওয়া উহিল্লাত লাকুমুল আনআম, এই যে হজের সময়ে তোমার জন্য সব ধরনের চতুষ্পদ জন্তু যেগুলো খাওয়া হালাল, গবাদি পশু, হজের ইহরাম পরা অবস্থাতেও খাওয়া হালাল। আর শিকার করা জায়েজ নাই, কিন্তু গোশত খেতে পারবে না এমন না, গোশত খেতে পারবে। যত হালাল প্রাণী আছে সমস্ত হালাল প্রাণীর গোশত ইহরাম পরা অবস্থায়ও খেতে পারবে, হালাল হওয়ার পরেও খেতে পারবে। আল্লাহ তোমাদের জন্য এটাকে হালাল করেছে। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে অন্য জায়গাতে যেখানে তোমাদের সামনে পড়ে শোনানো হয়েছে এই সকল প্রাণী খাওয়া তোমাদের জন্য হারাম, সেগুলো সর্বাবস্থায় হারাম। সেটা হজের অবস্থাতে হোক আর হজ ছাড়া হোক, এহরাম অবস্থায় হোক আর এহরামের বাইরে হোক, সাধারণ অবস্থায় হোক, সর্বাবস্থায় হারাম। সেটা কি? যেমন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, শূকরের গোশত, প্রবাহিত রক্ত, মৃত জানোয়ারের গোশত, এগুলো মুশরিকরা খেত, মৃত জানোয়ার খেত, হারাম তোমাদের জন্য। এগুলা সর্বাবস্থাতেই হারাম, হজে হোক হজের বাইরে হোক। আর গবাদি পশু বা যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল, সেগুলো হজের সফরেও হালাল, হজের সফর না থাকা অবস্থাতেও সর্বাবস্থায় এগুলো হালাল। সুতরাং তোমরা সেই সমস্ত প্রাণীর গোশত যারা হালাল, যা খাওয়া তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, আল্লাহ বলছেন তোমরা এই মূর্তি যে নাপাকি, মূর্তির নাপাকি থেকে বেঁচে থাকো। এই কথা আল্লাহ এই জন্য বলেছেন যে ওই সময় কাফের মুশরিকরা হজের সময় তারাও হজ করতো, আল্লাহর ঘরে তাওয়াফ করতো, হজ করতো, কিন্তু প্রতিমার নামে পশু উৎসর্গ করত। ওই পশু তারা খেত না, হালাল পশু, গোশত খাওয়া হালাল, কিন্তু তারা হারাম করত, নিজের মন মতো হালালকে হারাম করত, হারামকে হালাল করত। এই জন্য এই আয়াত সেই প্রেক্ষাপট নাজিল হয়েছে যে তোমরা নিজেরা দেবতার নামে প্রাণী উৎসর্গ করে সেটা খাচ্ছ না, হারাম ঘোষণা করছো, আমি আল্লাহ তোমাদের জন্য এটা হালাল করে দিয়েছি, খাও তোমরা। তবে যেগুলো খাওয়া হারাম সেগুলো তো খাবেই না। তো কেন এই মূর্তির পূজা করছো? মূর্তি তো এক নাপাক, প্রতিগন্ধময়। তো মূর্তির এই বিশ্বাস, এটাকে এর থেকে বের হয়ে আস। মূর্তির প্রতি উপাস্য এবং মাবুদের বিশ্বাস তোমাদেরকে আল্লাহর দেওয়া হালাল পশু খাদ্যে খাওয়া থেকে তোমাকে বাধা দিচ্ছে। তোমাকে মূর্তি পূজা, এই শিরিক তোমাকে বাধা দিচ্ছে। তো ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, আওসান মানে মূর্তি, মূর্তির এই যে নাপাক সংস্কৃতি, মূর্তি পূজা, শিরিক, এই শিরিক থেকে পরহেজ করো, নিজেকে বাঁচাও। তো আল্লাহ তাআলা মূর্তির আরাধনা করাকে এটাকে নাপাক বললেন। এটা গন্দিগি, এটা বন্দিগি নয়, এটা ইবাদত নয়। মূর্তির পূজা এটা ইবাদত নয়, এটা বরং গন্দিগি, মানুষের জীবনকে আরো বেশি দুর্গন্ধময় করে, আরো বেশি মানুষকে অপবিত্র করে। শিরক এমন ভয়াবহ জঘন্য কাজ যা মানুষের জীবনকে অপবিত্র করে পবিত্র করে তোলার পরিবর্তে। এই জন্য আল্লাহ